আজ থেকে অনেক অনেক দিন আগের কথা। কোনো একটা গ্রামে পুতুল নামের একটা মেয়ে বাস করত। পুতুলকে গ্রামের সবাই ভালোবেসে নার্স পুতুল নামে ডাকতো, কারণ পুতুল টুকটাক ডাক্তারি কাজকর্ম করতে পারত। কোনো এক রাতের কথা, যখন সারা গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছিল, তখন পুতুলও শুয়ে পড়েছিল। অনেক গভীর রাতে হঠাৎ কারো আওয়াজ শুনে পুতুলের ঘুম ভেঙে যায়। পুতুল বাহিরে বের হয়ে আসে। তখন দেখতে পায় একটা লোক চোখে মুখে বিষণ্ণতা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর পুতুল সেই লোকটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? এমন মুখ বিষণ্ণ করে আছেন কেন? মাজি, আমার ঘরে আমার বিবি আর সন্তান খুব অসুস্থ। তুমি কি এখনই আমার সাথে আমার বাড়িতে যেতে পারবে? এখন তো অনেক রাত, সকালে না হয়ে যায়? মাজি, সকালে গেলে যদি আমার বিবি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। চলো না মাজি, এখনই। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। তারপর পুতুল তার এইড বক্স গুছিয়ে নিল আর লোকটির সাথে ঘোড়ায় চড়ে রওনা দিল। কিছুক্ষণ পর তারা একটা ঝুপড়ি ঘরের সামনে এসে পৌঁছালো। তারপর পুতুল সেই লোকটির পিছন পিছন হাঁটতে শুরু করলো। তারপর তারা একটা সুন্দর বেডরুমে পৌঁছে গেল। পুতুল দেখতে পেল একটা মহিলা তার বাচ্চাকে সাথে নিয়ে বিছানায় বসে আছে। বাচ্চাটি অনবরত কান্না করে যাচ্ছে। পুতুলকে দেখে মহিলাটি বলল, সালাম মাজি, দেখো না আমার বাচ্চাটার কি হয়েছে। আর আমার শরীরটাও খুব খারাপ লাগছে, ব্যথায় হাত নাড়াতে পারছি না। আপনি আগে আমার বাচ্চাকে দেখুন, বাচ্চাটা আমার ঘুমোতেই পারছে না। চিন্তা বন্ধ করুন, আমি চেক করে দেখছি কি হয়েছে। এই বলে পুতুল বাচ্চাটাকে কুলে তুলে নেয় আর বাচ্চাটাকে সুন্দর সুন্দর গান শোনাতে থাকে। একটু পরই বাচ্চাটা পুতুলের কুলেই ঘুমিয়ে পড়ে। এই যে দেখুন, আপনার বাচ্চা ঘুমিয়েছে। মাজি, এ তো একটু সময়ের জন্য ঘুমিয়ে পড়ে, একটু পরই উঠে যায় আর ভীষণ কান্নাকাটি করতে থাকে। এই কথা বলতে বলতেই বাচ্চাটির ঘুম ভেঙে যায় আর আগের মতোই কান্নাকাটি করতে থাকে। এই দেখে পুতুল বাচ্চাটিকে বিছানায় শুইয়ে দেয়। কিছু তো গোলমাল আছে, তবে আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বাচ্চাটাকে নিয়ে খুব মুসিবতে আছি, দয়া করে একটু সাহায্য করুন। তারপর পুতুল তার এড বক্স থেকে একটা মলম বের করলো আর সে বাচ্চাটার শরীরে লাগিয়ে দিল। আর একটু পরে বাচ্চাটা আরামসে ঘুমিয়ে পড়লো। এই দেখে পুতুল বলল, মলমটা কাজ করতে শুরু করেছে। একটা কাজ করুন, আপনি তো বলছিলেন আপনার হাত ব্যথা করছে, নিন এই মলমটা লাগিয়ে নিন, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর সেই মহিলা ও তার হাজবেন্ড মলমটা তাদের শরীরে লাগিয়ে নেয়। আরে মাজি, আপনার মলমটা তো বেশ কাজে দিয়েছে, আমার হাত ব্যথাটা মুহূর্তে ভালো হয়ে গেল, সত্যি খুব ভালো।